একজন মুফাসসির আমাদের কাছ থেকে বিদায় নিয়ে গেলেন। ওনার নাম হচ্ছে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ। ওনার এলাকা হচ্ছে ফিরোজপুরে। ফিরোজপুরের মধ্যে সব থেকে বেশি হিন্দু, একজন দুইজন তিনজন নয়। ওনার ফিরোজপুরের যে সমস্ত এলাকা আছে, সাঈদী সাহেবের এলাকা, অধিকাংশ হিন্দু। তো হিন্দুদের থেকে জিজ্ঞেস করা হয়েছে, আপনাদের হিন্দু আছে, হিন্দুকে কেন এমপি বানান না? তখন বলছেন যে আমাদের হিন্দুর থেকে হুজুরকে আমাদের কাছে বেশি ভালো লাগে। হুজুর আমাদের মন্দিরের যে পাহারা সেটা নিশ্চিত করেন, মসজিদের যে পাহারা সমানভাবে মুসলমানকে যেমন দেখেন অন্য অন্য সম্প্রদায়কে সমানভাবে দেখেন। আমরাও চাই আমাদের এলাকায় যদি কোন দল ভালো সেটা দেখার বিষয় নাই, আমাদের ভালো যদি একজন চেয়ারম্যান থাকে আমরা তাকে নমিনেশন দিতে চাই, সে চেয়ারম্যান হবে। ভালো যদি কোনো ব্যক্তি থাকে সেই মেম্বার হবে, যার কাছে বিচার নিরাপদ হবে, যার কাছে মানুষের ইনসাফ থাকবে। এখন বিচার করতে গেলে বলে যে 20,000 টাকা দাও, যদি 20,000 টাকা রাতের বেলা দিয়ে দেয়, ঘুষ দিয়ে দেয়, সকালবেলা বিচার চলে যায় যে ফি ডাকে এসে তার বিপক্ষে। গতকালকে আমি ফি ডাকিয়েছি, রক্তাক্ত করে ফেলেছে, আর বিচারটা পাওয়া দরকার ছিল আমার পক্ষে, আর বিচারটা চলে গেলেন জালেমের পক্ষে। তো জালেমের পক্ষে বিচার যাবে না যতক্ষণ না সমাজের মধ্যে আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত হবে না, অতক্ষণ পর্যন্ত কোনো মানুষ আইন চাইলে আইন পাবে না। কারণ নামাজ যদি প্রত্যেক দিন আমি পড়তে বলি, কেউ নামাজ পড়বে না। আর যদি সমাজের মধ্যে যদি এটা প্রতিষ্ঠিত থাকে, আগামীকালকে যিনি নামাজ পড়বে না তাকে জেল ঢুকাইতে হবে, তাহলে সমাজের মধ্যে প্রত্যেকটি মানুষ নামাজ পড়বে। আজকে ফজরের নামাজ পড়েছি, আমাদের হামিদ ভাই একজন ছিল মুসল্লি, আর কোনো মুসল্লি ছিল না। গতকালকে বৃষ্টি হয়েছে, জনাজা পড়ার জন্য অনেক মুসল্লিরা এসেছিল নামাজ পড়ার জন্য, জনাজা পড়ার জন্য, কিন্তু আজকে ফজরের নামাজে মুসল্লি নাই। আচ্ছা, জনাজার নামাজ বড় নাকি আমার ফরজ নামাজ আমার জন্য বড়? যতক্ষণ এটা বুঝবো না এতক্ষণ সমাজ পরিবর্তন হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুমিন ব্যক্তি যদি ক্ষমতায় যায়, রব্বুল আলামিন বললেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। মুমিন ব্যক্তি যদি ক্ষমতায় যায়, 1 নম্বর তার দায়িত্ব থাকবে নামাজ প্রতিষ্ঠিত করা। যদি থানায় যদি এসপি সাহেব যদি নিজে নামাজ পড়ে, পুলিশদেরকে নিয়ে, পুলিশ সহ মিলিয়ে যদি এসআই, ইন্সপেক্টর, ওসি সাহেব যদি নিজেই নামাজ পড়ায়, আর থানার মধ্যে যারা থাকবে ওরা কি ঘুষ খাবে? ঘুষ খাবে? ঘুষ খাবে না। এসপি সাহেব যদি নিজেই যদি নামাজ পড়ে পুলিশদেরকে নিয়ে, আর যদি বলে তোমরা আগামীকাল থেকে আমি নামাজ পড়িয়েছি, নামাজ ভিত্তিক সমাজ চাই, আর সুদ ঘুষ এগুলো আমি আমার অফিস থেকে, প্রত্যেকটি অফিসে লেখা আছে আমার অফিস দুর্নীতি থেকে মুক্ত। আচ্ছা, আসলে কি দুর্নীতি থেকে মুক্ত কিনা? আমাদের সমাজ কি প্রত্যেকটি অফিসে লেখা আছে আমার অফিস দুর্নীতি থেকে মুক্ত? আসলে কি মুক্ত? মুক্ত নয়। এমন কোন অফিস পাবেন না যেখানে দুর্নীতি নাই। আমাদের পরিষদে যাবেন, দুর্নীতি আছে কিনা খুঁজ দেখবেন। অন্যান্য পরিষদে যাবেন, তারপরে উপজেলায় যাবেন, অন্যান্য যে সমস্ত অফিস আছে সরকারি, প্রত্যেকটি অফিসে দেখবেন দুর্নীতি আছে কিনা খোঁজ করে নেবেন। যতক্ষণ পর্যন্ত আল্লাহর দ্বীনের হুকুম আসবে না, চুরি করলে হাত কাটা আসবে না, জেনা করলে পাথর মারা আসবে না, অতক্ষণ পর্যন্ত সমাজের মধ্যে দুনিয়ার আসমান থেকে যদি রহমতের ফেরেশতা যদি দুনিয়ার মধ্যে এসে যদি ওয়াজ নসিহত করে, অতক্ষণ পর্যন্ত সমাজ থেকে অন্যায় যাবে না। ওয়াজ দিয়ে কাজ হয় নাই। ওয়াজ দিয়ে যদি কাজ হতো আল্লাহ কোরআন পাঠাতেন না। আচ্ছা, আমাদের ওয়াজ বেশি সুন্দর নাকি নবীজির ওয়াজ বেশি সুন্দর ছিল? কার ওয়াজ বেশি সুন্দর? আমাদের ওয়াজ বেশি সুন্দর নাকি নবীজির ওয়াজ বেশি সুন্দর ছিল? নবীজির ওয়াজ বেশি সুন্দর ছিল। তো নবীজির উপরে কোরআন কেন দিলেন? এটা দিলেন যে এই কোরআনটা দেওয়ার উদ্দেশ্য ছিল যে সংবিধান ছাড়া
আইন শৃঙ্খলা ঠিক করা কখনো সম্ভব নয়। কোরআন হচ্ছে মুসলমানের সংবিধান, চলার পথ। আমি কোরআন থেকে যদি জীবন পথ খুঁজি, কোরআন আমাকে পথ দেখিয়ে দিবেন। আপনি যদি কোরআন থেকে জিজ্ঞাসা